জাকির হোসেন রঘুর ভাই উপস্থিত রয়েছেন, যথাযথ সাবেক সভাপতি আমাদের প্রিয় বড় ভাই এম এ মালিক সাহেব সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রাজা ভাই সহ আপনাদের সকলকে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রযোজক, পরিচালক এবং চিত্রনায়ক নায়িকা যারা রয়েছেন মিডিয়ার ভাইদেরকে সকলে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফ্রন্ট সকল কর্মকাণ্ডের সাথে একতা প্রকাশ করে আমরা আপনাদের সাথে আছি এবং সর্বসময় থাকবো। আপনাদের সর্বসময় যেন পাশে থাকতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাউল দলের সভাপতি দোসরের এমডি অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় বাউল দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বৈষম্য বিরোধী চলচ্চিত্র ছাত্র সংগঠন কমিটির নেতৃবৃন্দ আছেন। আপনাদের দাবির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল একাত্মতা প্রকাশ করছি এবং আপনাদের সাথে আমরা আছি। আশা করছি আপনারা আপনাদের কর্মকাণ্ডের সাথে থাকার সুযোগ করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, 16টি বছর রাজপথে ছিলাম, উড়ে এসে জুড়ে বসি নাই, কিন্তু ফেসিসের দোসররা বিবিধ সুযোগ সন্ধানী হয়ে সবাই সুযোগ সন্ধানীরা ঢুকে যাচ্ছে। আমরা এটা মেনে নিতে পারি না। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন চলচ্চিত্রের চিত্রনায়ক শাহিদ খান। আমাদের মাঝে আন্দোলনের সম্পৃক্ততা ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান বাঙ্গারি, সাংগঠনিক সম্পাদক যাত্রাবাড়ি থানা, মোহাম্মদ ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাজশাহী ঢাকা মহানগর দক্ষিণ, মোহাম্মদ সাদাত হোসেন, কলমান থানা বিএনপি, এম রহিম চলচ্চিত্র প্রযোজক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিজি মোস্তফা, চলচ্চিত্র লেখক, একরাম হোসেন সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র পরিচালক সরার হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সবাই শুভেচ্ছা বক্তব্য, এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমাদের আরো অনেক বক্তা আছে। এই ফেসিস দেশের নিয়োগ বাতিলের দাবিতে চলচ্চিত্র পরিচালক জনাব মোহাম্মদ সরার হোসেন। আসসালামু আলাইকুম। সভাপতি সহ আহ্বায়ক সহ উপস্থিত আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেলফি তুলি নাই বলে আমরা সেলফি বাঁধাই আন্দোলনের মূল হোতায় পরিণত হয়েছে। যারা কমেন্ট করেছেন, সেলফি তুলেছেন, তারাই আন্দোলন করেছেন। আর আমরা যে আমি তো একা একমাত্র 79 সাল থেকে এই আন্দোলন করছি। তো আমরা আন্দোলনে নাই, আমাদের নির্যাতন হয় নাই। আজকে উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা মন্ডলী মনে করেন
সচিবালয়ের সচিবরা মনে করেন এবং যারা ফ্যাসিস্টের সঙ্গে ছিল তাদেরকে মাইগ্রেট করার চেষ্টা করে। এজন্য আমি এই মাইগ্রেটকে ঘৃণা জানাচ্ছি। আমরা চাই সুস্থ শৃঙ্খলিত একটি দেশ, আর সেই দেশের স্বার্থে আমাদেরকে যোগ্য এবং সুন্দর ভালো লোকগুলোকে, বেশি বিরোধী লোকগুলোকে এই বিভিন্ন জায়গায় প্রদান করতে হবে, এই দাবি রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা জানেন কিছুদিন আগে একে আসিয়া নামক শিশুর উপরে নির্যাতন করা হয়েছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং এই দুষ্কৃতকারীদের অবিলম্বে ফাঁসি দাবি করছি। আজ দুপুরে আমাদের কোমলমতি শিশু আসিয়া মৃত্যুবরণ করেছেন। আমরা